চাচা, আমাকে একটু জিলাপি দিন। টাকা এনেছিস? না তো। টাকা ছাড়া কিসের জিলাপি তাহলে? যা ভাগ। মা, মা। কি হয়েছে চম্পা? মা, আমাকে একটা জিলাপি কিনে দাও। কতদিন হয়ে গেল জিলাপি খাই না। আমার বিছানার নিচে দেখ, 2টো টাকা আছে, ওটা দিয়ে জিলাপি কিনে এনে খা। আচ্ছা মা। তুই আবার এসেছিস? বলছি না তোকে একবার যে টাকা ছাড়া কোনো জিলাপি হবে না, তবু অতটা বারবার আমায় বিরক্ত করেই যাচ্ছিস। আপনি এমন করছেন কেন? আগের দিন না হয় টাকা ছাড়া চলে এসেছিলাম, এবার তো ঠিকই টাকা নিয়ে এসেছি। তা আগে বলবি তো। দে সোনা, টাকাটা আমাকে দে, তোকে একটা জিলাপি দিচ্ছি। ও মা, এ তো দেখছি ছেঁড়া জোড়াতালি দেওয়া টাকা। জিলাপি খাবার লোভে ছেঁড়া টাকা দিয়ে আমার ব্যবসার ক্ষতি করতে চাইছিস? আর যদি আমার দোকানের আশেপাশেও তোকে দেখেছি, তোর ঠ্যাং দুটো ভেঙে হাতে তুলে দেবো। ফকিরের বাচ্চার আবার জিলাপি খাবার শখ। যত সব। কি হলো চম্পা, তুই কাঁদছিস কেন? জিলাপি খাসনি? না মা, তুমি আমাকে কি একটা ছেঁড়া টাকার নোট দিয়েছো। চাচা তো আমাকে জিলাপি দেয়নি, উল্টো আরো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা, তুমি এখনই আমাকে ভালো একটা বড় নোট দাও, আমি ওকে দেখিয়ে দিব। আমার কাছে তো আর কোনো টাকা নেই মা, টাকা হোক তারপর আমি তোকে জিলাপি কিনে খাওয়াবো। সেই কবে থেকে আমাকে এই কথা বলছো তুমি? হাতে টাকা পেয়ে ভেবেছিলাম এবার হয়তো আমার জিলাপি খাওয়ার ইচ্ছা পূর্ণ হবে, তাও হলো না। আচ্ছা মা, বাবা কি আসলেই ফকির ছিল? সবাই আমার বাবাকে ফকির কেন বলে? তোর বাবা গরিব হলেও কখনো কারো কাছে হাত পাতেনি। সে একজন সৎ আর আদর্শবান মানুষ ছিল। তার সততার কারণে সে অনেক গরিব ছিল, আর তার বন্ধুরা ছলচাতুরি করে জীবনে অনেক এগিয়ে যাওয়ার পর তাকে মজা করে ফকির বলে ডাকতো। সেখান থেকেই গ্রামে নাম ছড়িয়ে পড়ে। বাবাকে যখন মানুষ ফকির বলে ডাকে তখন আমার খুব খারাপ লাগে। আমারও, কিন্তু তোর বাবা আবার এই নাম শুনে রাগ করতো না। তার কাছে চোর বাটপার হওয়ার চাইতে ফকির ডাক শোনাই ভালো লাগতো বেশি। বাবা বেঁচে থাকলে কেউ আমাকে ফকিরের মেয়ে বলার সাহসই পেত না। কারণ তোর বাবা তাদেরকে বলতো তুই একদিন অনেক বড় ডাক্তার হবি, সৎ পথে টাকা রোজগার করবি, আর গ্রামের মানুষদের সেবা করবি। তোর বাবা তোর নামে পরিচিত হবে, তুই তোর বাবার নামে না। আচ্ছা মা, আমার জিলাপি খাওয়ার ইচ্ছে মিটে গেছে, আমি যাই, গিয়ে পড়তে বসি। আচ্ছা মা। পরের দিন বিকালে চম্পা আবার সন্দেশের দোকান থেকে সন্দেশের ঘ্রাণ পেয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। চম্পা স্কুলের মেয়েরা সেদিক দিয়েই যাচ্ছিল। চম্পার আর লজ্জা হবে না, এত কিছুর পরে এখানে এসে ঠাই দাঁড়িয়ে আছে। কেন, কি হয়েছে? জানিস না চুটকি, ও নাকি কাল এখানে জিলাপি কিনতে এসে 2বার অপমানিত হয়েছে, আর শেষে নাকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। কি বলিস? মাত্র 2 টাকা দিয়ে জিলাপি কিনে খেলে, তার আর নেই। আহারে বেচারি, ওর জন্য খুব কষ্ট হচ্ছে আমার। আজ আমি ওকে জিলাপি খাওয়াবো, তোরা ওকে এখানে ডাকতো। বলিস কি? ওকে আমাদের সাথে দেখলে তো ক্লাসের অন্য মেয়েরা আমাদেরকে নিয়ে মজা করবে। কিছুই হবে না, তোরা ওকে ডাকতো। ঠিক আছে,
এই জিলাপিটা তোমার জন্য। টাকা লাগবে না, তুমি তো আমার বন্ধু হও, বন্ধু হিসেবে তোমাকে দিয়েছি, ধন্যবাদ দিতে হবে না। জিলাপিটা এখনো গরম, একটু ঠান্ডা হওয়ার পর খেও। আচ্ছা। কি ব্যাপার, তুই চাচার দোকান থেকে চুপচাপ ওই গরম জিলাপিটা নিয়ে আসতে তোর মুখে পড়ে কেন? একদম চুপ, একটু পরে ঠিক টের পাবি কেন আমি এমন করেছি। কি ব্যাপার, গনে গনে 5টা জিলাপি রাখলাম, এখানে এখন দেখছি একটা জিলাপি কম। তোমরা কেটে জিলাপি নিয়েছো এখান থেকে? না তো। এই, তোরা কেউ নিয়েছিস? আরে চম্পা, তুমি এখানে কখন এলে? তোমার হাতে একটা জিলাপিও দেখা যাচ্ছে। আরে ওই তো আমার জিলাপি, জিলাপিটা ওর হাতে কিভাবে গেল? আরে তাই তো, এতগুলো মানুষের সামনে দিয়ে তুমি জিলাপিটা নিয়ে গেলে আর আমরা কেউ টেরটাও পেলাম না। সত্যিই তোমার প্রশংসা করতে হয়। কুলসুম, তুমি কি বলছো এসব? একদম ঠিক বলছি। আগে তোকে ফকিরের মেয়ে ভাবতাম, এখন তো দেখছি তুই আস্ত একটা চোর। এতগুলো মানুষের সামনে থেকে আমার দোকানে জিলাপি চুরি করিস? চল, তোকে তোর মার কাছে নিয়ে যাব। তোমরা আমার দোকানটা একটু দেখো তো, আমি এখনই আসছি। জি চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো ভেবেছিলাম তুই অবশেষে ভালো হয়ে গেছিস, এত বড় শত্রুতা যে করবি তা তো টেরই পাইনি। দেখতে হবে না আমি কে, অত কাঁচা কাজ আমি করি না। মেয়েটাকে যতবার চোখের সামনে দেখেছি ততবার অসহ্য লেগেছে, তাই আজ একটু মজা নিলাম। কই চম্পার মা কই? তোমার মেয়ে আজ যে কাজ করেছে তাতে তো তার মার খাওয়ার কথা ছিল, আর আমি তো শুধু কানটাই ধরেছি। আমি কিছু করিনি মা, বিশ্বাস করো। কি আর করবে, আমার দোকানের জিলাপির প্রতি তো অনেকদিন থেকেই লোভ। আজ অবশেষে দিন দুপুরে সবার সামনে আমার দোকান থেকে জিলাপি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এসব কি শুনছি আমি? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? আমি কিছু করিনি মা, বিশ্বাস করো। চুরি করে এখন আবার মিথ্যা বলে ভালো সাজা হচ্ছে? আমি ছাড়া আরো 3জন সাক্ষী আছে আমার কাছে। এমন চলতে থাকলে তোমার নামে ফকিরের বউ থেকে পাল্টে চোরের মা রাখতে হবে দেখছি। চম্পা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কোনো চোরকে আমি আমার বাড়িতে রাখবো না। চুটকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। একটা গাছতলায় বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। এই মেয়ে, এই গাছতলায় প্রতিদিন আমি সন্ধ্যার পর বসি আর ধ্যান করি। তুমি আজ এখানে কি করছো? আচ্ছা আচ্ছা, তুমি এখানেই থাকো, কোথাও যেতে হবে না। কিন্তু এটা তো বলো, তোমার মতো ছোট্ট একটা মেয়েকে তোমার মা বাড়ি থেকে বের করে দিল কেন? সে অনেক কাহিনী, শুনতে গেলে আপনার অনেক সময় চলে যাবে। অসুবিধা নেই, তুমি বলো। তারপর আমি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি। বুঝলাম সব। আচ্ছা, তোমার বাবাকে সবাই কি বলে যে ডাকে বললে? ফকির। ও, মনে পড়েছে, ছেলেটা বেশ ভালো ছিল।
আমাকে যখনই দেখতো জোর করে কিছু না কিছু খাওয়াতো, আর তুমি তার মেয়ে হয়ে সামান্য জিলাপি খেতে পারছো না? এই নাও। সাধারণ কোনো জিলাপি নয় এটা। এই জিলাপিতে দাঁত বসালে তোমার দাঁত ভেঙে যাবে। তুমি এই জিলাপিটা নিয়ে তোমার বাড়ির উঠোনে পুঁতে দিবে আর সকাল সন্ধ্যা পানি দিবে। কিন্তু আমার মনে হয় না আমি আর বাড়ি ফিরে যেতে পারবো। মা তো আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন থেকে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে আর গাছতলায় ঘুমাতে হবে আমার। আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় তোমার মা তার ভুল বুঝতে পেরেছে আর এখন তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। চম্পা, চম্পা কোথায় তুই? ওই তো দেখেছো, বলতে না বলতেই চলে এসেছে। যাও, এখন তোমার মার কাছে যাও। মা, এই যে আমি চম্পা। তোমাকে আর কিছু বলতে হবে না মা, বাড়ি চলো, খুব ক্ষুধা পেয়েছে। চম্পা বাড়ি যাওয়ার পর জিলাপিটা মাটিতে পুঁতে দিল আর সাধু বাবার কথা মতো সকাল সন্ধ্যা পানি দিতে লাগলো। জিলাপির সুবাস পাচ্ছি মনে হয়, কিন্তু এই সময় তো চাচা জিলাপি বানায় না, আর গন্ধটাও তো মনে হয় অন্য দিক থেকে আসছে। যাই, বাহিরে গিয়ে একটু দেখি তো। চম্পা, চম্পা কোথায় তুই? এই তো মা, আমি এখানে, এদিকে এসে দেখে যাও। কি হলো? আবার কি করলি তুই? ও মা, এটা আবার কেমন গাছ? আর গাছে এগুলো কি? জিলাপি। মা, এই নাও, খেয়ে দেখো। এত মজার জিলাপি আমি জীবনেও খাইনি। এই ছোট গাছটাতে এতগুলো জিলাপি ধরেছে। হ্যাঁ মা, এই জিলাপির কাছে তো চাচার জিলাপিও ফেল। এখন আমার যত মন চায় তত জিলাপি খেতে পারবো। হ্যাঁ, যাক, সৃষ্টিকর্তা তোর মনের আশা পূর্ণ করেছে। মা, তুমি এই গাছের সন্দেশ গ্রামে বিক্রি করা শুরু করলে কেমন হয় বলো তো? আমাদের অভাবও দূর হয়ে যাবে আর এই চাচাকেও দেখানো যাবে কত ধানে কত চাল। ঠিক আছে, কিন্তু কেউ কি আমাদের দেখে জিলাপি কিনবে? কেন কিনবে না? দরকার হলে সবাইকে একটা জিলাপি টাকা ছাড়া খাওয়াবো। তারপর দেখবে সবাই কেমন হুমড়ি খেয়ে পড়ে জিলাপি কেনার জন্য। দেখ তুই কি করলে ভালো হয়। তুই আবার এসেছিস আমার দোকানে? তোর সাহস তো কম না। আজ জিলাপি নিতে আসিনি চাচা, বড় করে হাঁ করো। খেতে তো খারাপ না। কোথায় পেলি এই জিলাপি? আমাদের বাড়ির জিলাপি এটা, বাড়ির কোথাও না। তোমার খেতে মন চাইলে চলে এসো আমাদের বাড়ি। চুটকিদের জিলাপি গাছের জিলাপি খেয়ে সবাই তাদের বাড়ি থেকে জিলাপি কেনা শুরু করলো। জিলাপি বিক্রেতা বাধ্য হয়ে একদিন তাদের বাড়ি গেল। কি দিয়ে বানাও এত মজা জিলাপি? তোমরা আমাকে বললে তোমরা যত টাকা চাও আমি দেব। লোভ দেখিয়ে কোনো লাভ নেই। আমরা আপনাকে কিছুই বলবো না। আপনি এখন আসতে পারেন। কি ভেজাল জিলাপি বিক্রি করো? যতবার খাই ততবার শুধু পেট খারাপ হয় আমার। কই, আজ পর্যন্ত তো আর কারো জিলাপি খেয়ে পেট খারাপ হলো না। শুধু তোমার বেলায় এমন হয়? সন্দেশও তোমার আসল রূপ বুঝে ফেললো নাকি?